হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আরও একবার স্বাগত আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ বাদশাতে। তো ভিডিও থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমরা কোন জায়গায় যাওয়ার কথা বলছি। হ্যাঁ, আমরা চলেছি অরুণাচলের তাওয়াংয়ের উদ্দেশ্যে। এবং দেখতেই পাচ্ছেন অরুণাচলের তাওয়াং কি সুন্দর একটা ফেভারিট প্লেস সকলের জন্য, সকলের মনের মতো একটা জায়গা। এবং আমরা পুরো 4টে গাড়ি নিয়ে, 4টে বাইক নিয়ে অরুণাচল কীভাবে যাব, এই আমাদের নর্মাল করিমপুর থেকে কীভাবে অরুণাচল পর্যন্ত যাওয়ার সমস্ত পথের বিবরণ, সেখানে কীভাবে ঘুরলাম, সেখানে কীভাবে থাকলাম, কোথায় কোথায় গেলাম অরুণাচলের, আর তো তার পুরো বিবরণ আপনাদের সামনে দেবো। সেখানে গিয়ে বুমলা পাস, সেলা পাস, তারপরে সাংটি ভ্যালি এবং আরও যে সমস্ত প্লেসগুলো রয়েছে সেগুলো আমরা এক্সপ্লোর করব এবং আপনাদের সামনে সেটা দেখানোর চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা পৌঁছালাম অরুণাচল, মানে আমাদের রুট ম্যাপটা কীভাবে পৌঁছাবো সেটা আপনাদের দেখিয়ে নিই আগে। তো আমরা করিমপুর বাস স্ট্যান্ড থেকে বাইকে করে প্রথম যাব বহরমপুর, এবং বহরমপুর থেকে আমরা চলে যাব দক্ষিণ দিনাজপুর ফারাক্কা হয়ে, এবং সেখানে আমরা একটু হল্ট নেব রাত্রিবেলা, এবং তারপরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির ফুলবাড়ি হয়ে, কোচবিহার হয়ে একদম আসামের নলবাড়ি, এবং নলবাড়িতে গিয়ে আমরা স্টে নেব। স্টে করার পর পরের দিনের আমাদের ট্যুর হবে নলবাড়ি থেকে সোজা দিরাং। দিরাংয়ে গিয়ে আমরা তারপর স্টে করব, এবং দিরাং থেকে তারপরে যাব তাওয়াং। তাওয়াংয়ে আমাদের 2 থেকে 3 দিনের স্টে হবে, এবং তাওয়াং থেকে তারপরে এক এক আমরা ঘুরে দেখব আপনার বুমলা পাস, সেলা পাস, এবং অবশেষে আমরা এই সমস্ত পাসগুলো দেখার পর ওখান থেকে ফিরে আসবো সাংটি ভ্যালির দিকে, আবার দিরাঙে সাংটি ভ্যালি। সেটা খুব সুন্দর একটা ভ্যালি এবং পুরো গ্রামাঞ্চল দিয়ে ঘেরা, সেটা এক্সপ্লোর করব, এবং তারপর আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের জার্নি। তো লেটস চেক আউট। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, তো ফাইনালি উই আর রেডি ফর অরুণাচল ট্যুর। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে এত সব আমাদের প্যাকিং হয়েছে, এইগুলো এখন গাড়িতে সেট আপ হবে, এবং এখন ঘড়িতে বাজে 5টা, এবং আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছি এখান থেকে। এখন আমরা রওনা দেব। তো এই যে বন্ধু চলে এসেছে, আর একটা বন্ধু আসছে, তো এখন বাইকে বেঁধে আমরা ছুটবো অরুণাচলের উদ্দেশ্যে। তো গন্তব্য শুরু হচ্ছে আমাদের করিমপুর থেকে, এরপর আমরা যাব বহরমপুর, দেন ওখানে কিছু কেনাকাটা রয়েছে করে তারপরে আজকে মালদা পর্যন্ত যাব। তো দেখতে থাকুন। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বহরমপুর। এখন বহরমপুর থেকে আমরা যাবো মালদার দিকে, এবং এই যে দেখতে পাচ্ছেন সকলে রেডি প্রায়, এবং বাইকগুলো যদি আপনাদের দেখিয়ে দিই একটু মানে দেখুন পিছন ক্যামেরা করে বাইকগুলো দেখা। এটা রয়েছে রাহুলের বাইক, দেখুন একদম ফুললি প্যাকড আপ সুন্দরভাবে। এখন মোবাইল হোল্ডারটা কিনলো, এবং ওটা এখন মাউন্ট করবে এখানে হ্যান্ডলের সঙ্গে। আমারটা রয়েছে ওই যে ওখানে, ওই যে দূরে আমারটা রয়েছে। এই যেটা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে আমারটা করা হয়েছে, সামনে আমার সমস্ত মাউন্ট করাই রয়েছে, এটা আমার। এবং আরও একটা গাড়ি রয়েছে, সেটা হচ্ছে পালসার, চলুন ওটা দেখাচ্ছি। আর এই যে আরও একটা বাইক দেখুন, এটা হয়েছে বাজাজ পালসার TSI 150 সিসি, এবং ওই চ্যালেঞ্জ এটার জন্যই বলছে যে বাজাজ পালসার নিয়ে কি যেতে পারবে। তো হ্যাঁ, ও সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে, এবং এই যে দেখতেই পাচ্ছেন কীরকমভাবে প্যাকেট করেছে সমস্ত। আপনাদের কাজে লাগবে, ও খুব ভালো বাঁধতে পারে এবং সেভাবে বেঁধে নিয়েছে। পরে যদি আপনারা কেউ বাঁধতে চান তো এইভাবে বাঁধলে অনেকটা উপকৃত হবে। তো বন্ধুরা, এখন আমরা দেখতেই পাচ্ছেন চলে এসেছি বহরমপুর। এখানে হচ্ছে জিওর একটা পেট্রোল পাম্প, এখানে আমরা তেল ফিল আপ করেছি, গাড়িতে ফুল ট্যাঙ্ক সবার তেল রয়েছে, এবং রয়েছে আরও একজন আমাদের টিমমেট তন্ময়দা আসছেন, ও এসে আমাদের এখানে জয়েন করবে। অলরেডি বহরমপুর ঢুকে গেছে। সামনে আমাদের পিছন দিকটাতেই রয়েছে, যে সামনে আপনি দেখতে পাবেন লাইট, হয়তো দেখতেও পাচ্ছেন, ওই দিকটায় রয়েছে টোল গেট, এবং ঠিক টোল গেটের আগেই আমরা দাঁড়িয়েছি। বাইপাস এবং বহরমপুর থেকে আসা যে রোড মিলিত হয়েছে, পাশেই রয়েছে জিও বিপি পেট্রোল পাম্প, সেখানে আমরা রয়েছি। তেল ফিল আপ করার পর হাওয়া প্রেশার দেখার পর মোটামুটি আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই তন্ময়দা আসলেই বেরিয়ে পড়বো এখান থেকে। তন্ময়দা চলে আসলো তার হিমালয়ান নিয়ে, এবং হিমালয়ানের একবার লুকসটা দেখাই, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমাদের সব রাইডারগুলো, হালকা একটা মিটিং সেরে নিচ্ছি সবাই, যে কে কীভাবে যাবো, কীভাবে চালাবো, কোথায় থাকবো আজকে। তো আরও একবার কনফার্মেশন করে নিচ্ছি। তো ততক্ষণে চলুন দেখতে থাকুন। আমরা স্ট্যান্ড করলাম পলসন্ডাই, যেটা ফেমাস পাপ্পু ধাবা। এখন পাপ্পু ধাবার সামনে রয়েছি, এখান থেকে কিছু আমরা ডিনার করব, এবং তারপর বেরিয়ে যাব সামনের দিকে। এটা হচ্ছে ফারাক্কা ঢোকার আগে যে রাস্তা, সেখানে মোটামুটি
10 থেকে ধরুন 15 কিলোমিটার জ্যাম রয়েছে। তো এখন দেখতেই পাচ্ছেন গাড়ির লাইন। আমরা খুব কষ্ট করে এইটুকু পার হতে হবে, খুব কষ্ট করে যেতে হবে। তো আগে এইটুকু পার হয়ে নিই, তারপরে ভিডিও দিচ্ছি। ততক্ষণের জন্য টাকা। একবার রাস্তার পরিস্থিতিটা দেখুন, অনেকভাবে আমরা যাচ্ছি। অফরোডিং এখানেই মনে হচ্ছে করে নিচ্ছি, এত গর্ত ছিল ভিতরে। এখন তো লরি বাস কেটে কেটে। দেখুন 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 কষ্ট কাকে বলে। এই বাইক রাইডিং নয়, বাইক রাইডিংয়ের জ্বালা একবার দেখো। পুরো রাস্তা আই থিঙ্ক ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ফারাক্কা ব্যারেজের সামনেই। হয়তো দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্যারেজের সামনেই গাড়ির লাইন, এবং আমরা দাঁড়িয়ে পড়লাম ফারাক্কা ব্যারেজের সামনে। এবং এখান থেকে গাড়িগুলো পাস করানো হচ্ছে, যেহেতু সিঙ্গেল লাইন, গাড়িগুলো পাস করানো হচ্ছে দুইভাবে। কিছুটা ধরুন আপনার 15 মিনিট এদিক থেকে গাড়ি ছাড়া হচ্ছে, তারপর এদিকটা আটকিয়ে রেখে আবার 15 মিনিট ওই দিক থেকে গাড়ি ছাড়া হচ্ছে, যাতে জ্যামের সমস্যাটা না হয়। তো তন্ময়দা বেরিয়ে গিয়েছে, কারণ হচ্ছে তন্ময়দা ওই 15 মিনিটে পড়েছিল এবং আমরা একটুর জন্য আটকে গিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রথমেই আমরা। এবং ফারাক্কা ব্যারেজটা আপনাদের দেখানোর চেষ্টা করব, রাতের ফারাক্কা ব্যারেজ কীরকম লাগে সেটা সম্পূর্ণ আপনাদের সামনের মোটরসাইকেলের ক্যামেরা থেকে দেখাবো। চলুন দেখুন। বন্ধুরা, ফারাক্কা ব্যারেজ পার করার পরেও দেখুন একদিকে গাড়ির কীরকম লাইন রয়েছে। যদিও এই লেনটা কিছুটা আমরা পার করে আসলাম, লাইনটা একটু কম রয়েছে, তবু দেখুন ওই দিকটা কিন্তু একদম জ্যাম রয়েছে, এই দিকটা অনেকটাই ক্লিয়ার। তো ফারাক্কা ব্যারেজ পার করার পর আমরা এখন সোজা চলে যাচ্ছি মালদার উদ্দেশ্যে। তো চলুন মালদায় গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে, এখন রয়েছি দিনাজপুরে। তো দিনাজপুরে বন্ধুর একটা রিলেটিভের বাড়িতে সেখানে থাকা হলো। তো রাত্রি এখন কটা বাজে রে? 2টো? রাত বাজে 2টো না, পার হয়েছে 2টো তো, মানে 1:55, মানে প্রায় 2টো। তো আজকের মতন ডে 1 এখানেই কমপ্লিট। কালকে শুরু হবে ডে 2, এবং কালকে হবে সব থেকে লং জার্নি। লং মানে অনেকটা লং। তো কালকের জন্য স্টে টিউনড। টাটা, বাই বাই।